হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ভিডিওগুলো অনেক দিনই জগদ্ধাত্রী পুজো হয়ে গেছে, বিসর্জন অনেক দিনই করা হচ্ছে, এডিট করা হচ্ছিল না বলে, আর শরীরটাও সেরকম ভালো ছিল। হ্যাঁ, শর্ট ভিডিওগুলো করছি। তাও দেখো আমরা গঙ্গাধারে সকালবেলা চলে এসেছি। এটা বিজয়া দশমীর সকালবেলা আমরা বোনের জন্য অপেক্ষা করছিলাম। তাও এসেছি 12টা, সাড়ে 12টা এরকম সময়। আমরা তার আগেই চলে আসি 10টা, সাড়ে 10টার সময়। এবারে একটু ঠাকুর বিসর্জন হতে দেরি। দেখো এখন আমরা এসেছি 12টা, সাড়ে 12টা, তখনও একটাও ঠাকুর আসেনি গঙ্গাধারটাকে আমরা স্ট্যান্ডার্ড বলি, সেটা তোমাদের আগেই বলেছেন। তো স্ট্যান্ডার্ডে এখন একটাও ঠাকুর আসেনি, তাই জন্য আমরা একটু সিঁড়িতে বলবো। সিঁড়িতে সবাই বসে আইসক্রিম খাচ্ছি, তারপর নানা রকম জিনিস টুকটাক খাচ্ছিলাম। তারপরে একটা ঠাকুর এলো। আমাদের মামার বাড়ির ঠাকুরটা এখন আসেনি। মামার বাড়ির ঠাকুরের সাথেই আমরা আসি প্রতি বছর, কিন্তু রোদ্দুরে গরমে আর আসা হয় না। তারপর লোকজনও দিন দিন পাল্টে যাচ্ছে সব কিছু, নতুন সব বউরা আসছে, আমাদের কেউ না, ওইখানকার সব পাড়া প্রতিবেশী সব চেঞ্জ হয়ে গেছে। তা আগে যেমন পুরনো দিদা ঠিদারা সব ছিল, সবাই মারা ঠারা গেছে। আগে তখন 2-3 বছর আগে খুব মজা হতো। দিদা ঠিদাগুলো বয়স হয়েছিল, মারা গেছে, ওরা খুব হাসাতো। তো একটা ঠাকুর এলো, মামার বাড়ির ঠাকুরটা এলে আমরা চলে যাব। মাসিরা এসছে হয়তো, তার জন্যই বসে আছি। গঙ্গাধারটা এখনও ফাঁকা আছে আপাতত, কত কানের দুল বসেছে। তো আমরা বসে বসে অপেক্ষা করছি ঠাকুর এলে। অনেক এখানে পুরো লাইন দিয়ে ভরে যাবে, আর সব এখানে আশেপাশে সব যারা আর কি বিক্রি টিক্রি করে, এরা সব খাওয়া দাওয়া করছিলো ওই পাশে। আমার ছেলে এগুলো দেখছিল, প্লাস এনজয় করছিল। তো আমরাও বসেছিলাম অনেকক্ষণ। সেরকম তো গরম নেই, দেখো একটু ঠাকুরের মিউজিকের সাথে একটু নাচ করছিল। তো এখানে ওনারা যে ফটো তুলছিল, ওনারা কেউ হয় না। আমার ছেলেকে বলেছি নাচতে, ব্যাস ওনারা ফটো তুলছে, ওনাদের মধ্যিখানে গিয়ে নাচছে। আজ সরে আয় ওখান থেকে। তো ও তো বাচ্চা বোঝে না। তো আমার বোনের ছেলেও নাচছিল একটু। আমরা আরও আগেই চলে আসতাম। তো বোন আসতে একটু বেরিয়েছিল, বোন বলে আমি আসি, তারপর একসাথে বেরোবো। এটা একটা জলহৌসি হোটেল। তো লঞ্চের মধ্যে করেছে রেস্টুরেন্টটা। তো ঢুকতে গেলে আর কি 50 টাকা এন্ট্রি নেয়। তারপর তুমি যখন বেরিয়ে আসবে খাওয়া দাওয়া করে, তারপর 50 টাকাটা ওই খাওয়া দাওয়ার সাথে করে দেয় নয়। আমি কোনোদিন যাইনি, আমার ভাইরা গেছিলো। প্রচুর দাম। তো আমি যে কোনো রেস্টুরেন্টেই কোনোদিন যাইনি, কেননা আমার বর ভাত খায়। তো আমাদের যাওয়ার ইচ্ছা আছে, হয়তো একা একা যেতে পারি মাদের সাথে, এটা করতে না, আমার বরের সাথে যাব। এখানে দেখো পুলিশের, আমাদের গঙ্গাধারেই সব কিছু, পুলিশের থানা, কোর্ট, তারপর রবীন্দ্র ভবন, সব কিছু ওই পাশটা। এই পাশে স্ট্যান্ড, মধ্যিখান দিয়ে ঠাকুর যাচ্ছে, আর গঙ্গা এই পাশে। সব বসে এখানেই সব সারা শীতকালে হয়তো, হ্যাঁ শীতকালেও লোকজন থাকে স্ট্যান্ডে, গরমকালে তো বেশি থাকে স্ট্যান্ডে। খুব সুন্দর সাজানো গঙ্গাধারটা। তোমরা যদি কোনো সময় চন্দননগর আসো তো স্ট্যান্ড ধারে অবশ্যই যাবে। স্ট্যান্ড ধারটাই একমাত্র ঘোরার জায়গা, ভাল লাগবে। আমার মা দাঁড়িয়ে আছে, কত খেলনা দেখো লাইন দিয়ে রয়েছে। পুরো চন্দননগরটা তো এতদিন ভিড় ছিল, এবার সব তো ঠাকুর এবার ভাসান হয়ে যাচ্ছে। তো চন্দননগরে তো এবার সব গঙ্গার ধারে ভিড় হয়েছে, গঙ্গার ধারে এবার ভাসান হবে 2-3 দিন ধরে। আজকে সকালবেলায় ভিড় হয়েছে, প্লাস রাত্রিবেলাটা, তারপরের দিনও প্রচুর ভিড় থাকবে। তারপরের দিনও আমরা এসেছি, ভিডিওর মধ্যে দেখতে পাবে। সে প্রতি বছরই আসি, আমার বোন যাচ্ছে আগে আগে। আর এখানে ঠাকুরের সব ভাসানে সবাই এসছে। আমরা এত দূর এসে আবার ব্যাক করছি, পুরো রাস্তাটা ঘুরে নিলাম। মেলা ঠেলাগুলোর কী কী বসেছে দেখছিলাম, বাচ্চাদের খেলনা বাটি এসব কিনছিলাম। তার মধ্যে হোঁচট খেয়ে আমার জুতোটাও ছিঁড়ে গেছে। একটা সেফটি পিন নিয়ে কিনলাম, কিনে আবার লাগালাম কোনো রকমে। হাঁটছি, হোঁচট খেয়েছিলাম ওখানটা হাঁটতে গিয়ে, তো ছিঁড়ে গেছে। তো মা বললো ওখানে সেফটি পিন বিক্রি হচ্ছে, কিনে টেনে কোনো রকমে হেঁটে যাচ্ছি। বোনরাও আগে আগে যাচ্ছে। এগুলো সব ঠাকুর ভাসানো হবে রাত্রিবেলায়, সব পুলিশ থেকে ওরা সব বসে ওখানে, পুলিশরা না, হয়তো কোনো বড় ওই সব দেয় গো ওদের, কোন ঠাকুর ভালো হয়েছে, তার পজিশান ভালো হয়েছে, সেই অনুযায়ী আর কি প্রাইজ আর কি করে, ফার্স্ট সেকেন্ড থার্ড করে। দেখো আস্তে আস্তে যত ঠাকুর আসছে তত ভিড় বেড়ে যাচ্ছে গঙ্গার ধারে, প্রচুর ভিড়। এই সময় তখন বসেছিলাম, তখন অত ভিড় ছিল না, এখন দেখো কত ভিড় গেছে, এরপরে আরও ভিড় হয়ে যাবে। বলছি তো, সারা চন্দননগর ধরে এতদিন ঠাকুর দেখছিল, ছড়িয়ে ছিটিয়েছিল, এবার সব চন্দননগরের সব গঙ্গার ধারে জড়ো হয়েছে সব। তো ভাসান ঠাকুর একটা একটা করে আসতে শুরু করেছে। কত সুন্দর এগুলো, ঠাকুরগুলো কিন্তু অনেক বড়, কাছ থেকে যদি দেখতে তোমরা বুঝতে কত বড় বড়, এর থেকেও বড় বড় ঠাকুর।
বড় বড় ঠাকুর আছে। তো আমরা দেখতে দেখতে যাচ্ছি, মামার বাড়িটা আসছে নাকি, বাড়ির দিকেই যাচ্ছি। এদিকটা ঘোরা হয়ে গেছে, তো যেতে 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 মামার বাড়ির ঠাকুরটা এসে যাবে, নাহলে ওই মোড়টায় গিয়ে একটু দাঁড়াবো, মাসিরা এসে যাবে, ওদের সাথে দেখা করে তারপর আবার চলে যাব। খাওয়া দাওয়া করে আমি এসেছি বোনের বাড়ি, আমি এখান থেকে আবার বাড়ি যাব, কেন মা বলছিল এখানেই পজিশান থেকে যা রাত্রিবেলায় এদিকে ঠাকুরগুলো আটকে যায়, মানে 7টা সাড়ে 7টার সময় ঠাকুরগুলো আর যায় না। তো আমাদের বাড়ির ওখান থেকে দেখলে আমার বড়রা সব কফি দিয়েছে, দোকান দিয়েছে, তো ওখানে দেখলে 7টা সাড়ে 7 8টা থেকে ভালো ভালো লাইটিংগুলো দেখতে পাই, তো অতটাই হয় না। তাই জন্য আমার বরকে বললাম আমি দুপুরবেলার দিকে ফোন করবো, তুমি চলে আসবে এখানে, কেন এদিকে তো আমি গঙ্গাধারে আছি ঘুরতে, আগের দিন এসেছি, তো ওই জন্য আমি ভাবলাম তাহলে থেকে যাই দুপুরবেলায় এখানে গঙ্গাধারটা ঘুরে, আমার বরের সাথে তো এদিকে আসতামই, গঙ্গাধারটা ঘুরে 12টা 1টার সময়, এবারে ঠাকুর আসতেই দেরি করেছে এত, তার জন্য আরও যেতে দেরি হয়ে গেলো, নাহলে 10টা সাড়ে 10টা কি 11টার মধ্যে ঠাকুর আমাদের মামার বাড়ির ঠাকুরটা ঢুকে যেত। আমি যদি মামার বাড়ির ওখানটা আগে চলে যেতাম, বোন আসতে দেরি করলো, তো ওই জন্য মামার বাড়ির ঠাকুরটা তাহলে লরিতে তোলাটা তোমাদের দেখাতে পারতাম, কী সুন্দর করে লরিতে ওরা তোলে, আর কত চেঁচামেচি করে, অবশ্য চেঁচামেচিটা দেখাতে পারতাম না, সব আমাকে ভয়েস দিতে হতো। ভালো লাগে একদিন, শুধু কোনো বছর যদি সামনের বছর সুস্থ থাকি মায়ের কৃপায়, তো বিসর্জন শুধু লরিতে তোলা থেকে আর বিসর্জনের ভিডিওটাই ছাড়বো, দেখবে, আর কোনো করবো না, ভয়েস দেবো না, ডাইরেক্ট করবো, মানে সাউন্ড দিয়ে করবো, চেল্লামিল্লি এগুলো শুনলে তোমাদের ভালো লাগবে। এখানেও প্রচুর ক্যাচর ম্যাচর হচ্ছে, হ্যাঁ প্রচুর ভিড়। তো মামার বাড়ির ঠাকুরটা আসুক, তারপর চলে যাব আমরা, এগোচ্ছি আস্তে আস্তে। ছেলের অনেকগুলো খেলনাও কেনা হয়ে গেছে, ওয়াটার গেম মা দিয়েছে, দিদা দিয়েছে, ধর মা দিদা একই তো ওর, মানে আমার মা দিয়েছে প্লাস বোন দিয়েছে, ওর বাবা কতগুলো কিনে দিয়েছে, টুকটাক করে অনেক খেলনাই জড়ো হয়ে গেছে ওর। বাড়িতে বাঁশি প্রচুর জড়ো হয়েছে, বাঁশিগুলো এবার বাজাবে। এই যে আমার ভাই, ওই যে সাদা 2 ভাই, মেজো মাসির ছেলে আর ছোটো মাসির ছেলে, ওরা ফটো তুলছে, ওরা বডি বিল্ডার, মানে কলকাতার বডি করে ব্যায়ামে করে জব করে আর কি, তার জন্য তো ওরা খুব স্টাইলিস্ট সবসময়, ওরা ফটো তুলছে, ওদের দেখে আমরা ভাবলাম মা বাড়ির ঠাকুরটা এসে গেছে, তার জন্য একটু এগিয়ে গেলাম, মাসিদের খুঁজছিলাম, তো এই দেখো মাসিদের পেয়ে গেছি, মামি মাসি, সেজো মাসি, ছোটো মাসি, মামি সবাই রয়েছে এখানে দাঁড়িয়ে আছে। ওপাশে ছোটো মাসির মেয়ে, মামির মেয়ে সব নাচছে, ওই জন্য ওই পাশটা নাচছে, হ্যাঁ, আর কতগুলো পাড়ার মেয়েও নাচছে দেখো ওদের। তো বেশিরভাগ ওইদিকে হলুদ চুড়িদার পরে ওইদিকে আমার মামির মেয়ে রয়েছে, হ্যাঁ, আর শাড়ি পরে হচ্ছে আমার ছোটো মাসির মেয়ে, ওরা নাচছিল দেখলাম, ওরা আমাদের দেখতে পায়নি, মাসিদের সাথে এখানটা খানিক্ষণ দাঁড়ালাম, মাসিরা আমার মাকে খুঁজলাম, এই যে মা এসছে আমাদের সাথে, একটু পাখা চলছে ঘরের মধ্যে, কিছু মনে করো না, পাখাটা গরম, এখনও ঠান্ডা অতটা পড়েনি, এই সময়টা একটু গরম করে, পাখার আওয়াজটা যদি এসে থাকে ভয়েসের মধ্যে কিছু মনে করো না। ওই যে ছোটো মাসির মেয়ে যাচ্ছে সিঁদুর পরে, লাল শাড়ি পরে, তো ওরা নাচছিল, ওদের সাথে এলে হয়তো আমরাও নাচতাম। আর এরা সব ওই পাড়াতেই থাকে, চিনি না আমি, মামার বাড়ির পাড়াতে, সব নতুন নতুন বলছি না, সব বড় হয়ে গেছে, তখন সব ছিলাম একসাথে বন্ধু, এদেরকে আমরা চিনি না, এরা নাচছে, হ্যাঁ একে চিনি, ওইখানে মাসিদের বাড়ির পাশে থাকে সব ওরা, এরা সব এই যে হলুদ ড্রেস করেছে, বা সবাইকে মানে থেকে দেয়, পয়সা নেয়, টাকা নেয়, মানে বারোয়ারি থেকে হলুদ করেছে এক একটা বারোয়ারিতে, আবার সবুজ করেছে এক একটা বারোয়ারিতে, আবার পিঙ্ক করেছে, মানে ড্রেস এক একটা পয়সা নিয়ে নেয়, তারপর ড্রেস এদের দিয়ে দেয়। এরা আমাদের এই মামার বাড়ি বারোয়ারিতে এবার হলুদ ড্রেস করেছে দেখছি, এবারে কোনো বছর করে না, এবছরই দেখছি নতুন করেছে হয়তো ওরা। আর নবমীর দিন তো খিচুড়ি খাওয়ায়, খিচুড়ি পোলাও, এখন সব জায়গায় খিচুড়ি কম পোলাও হয়। তো এই দেখো ঠাকুর এসে গেছে, আমাদের মামাবাড়ির ঠাকুরটা, ছোটো মাসি, মেজো মাসি, এটা হচ্ছে মেজো মাসি, এটা ছোটো মাসি, আর এদিকে রয়েছে সেজো মাসি, এটা মেজো মেশো, আর এ রয়েছে এই যে মামির মেয়ে, এই যে, কেন ওরা মাসিরা আসে কেন বলো তো, ওরা বাচ্চা তো, মানে আমাদের থেকে ছোটো মাসি, ওরা নাচ টাচ করবে, বাড়ি যাবে, জলের বোতল টোতল নিয়ে থাকে, জল টেস্টা পাবে, আসে সাথে আবার নিয়ে চলে যায় বাড়িতে, কেন হয়ে যায়। জগদ্ধাত্রী পুজোতে প্রচুর ভিড় ভাট্টা, কি কত কি খারাপ কিছু হতে পারে ভিড় ভাট্টার মধ্যে, তাই জন্য ওরা মাসিরা আসে, ওই আশিস ছেলেরাও তো আসে, ওদেরকে একবারে বাড়ি নিয়ে চলে যায়। ভাসান টাসানের সময় সব অনেকের কতবার হাত ফাত কেটে যায় ঠাকুর, এবার তো অনেক মানে কয়েক বছর হলো ভাসানের জায়গাটা কত
সুন্দর করে দিয়েছে। আগে তো একটা করে লরি যে ঢুকতো ওখানটায় ভাসান দেওয়ার জন্য, এখন 2-3টে না 4টে করে লরি মানে একসাথে দাঁড়িয়ে ভাসান দিতে পারবে। যারা লঞ্চে ওখানটায় সামনে লঞ্চ একটা দাঁড় করিয়ে রাখে, যারা ওই সামনে দিয়ে ভিডিওটা তোলে, খুব ভালো ঠাকুর করার মানে খুব সুন্দর করে ভিডিওটা করতে পারে। ওখানটা মানে ভাড়া করেই ওরা করে। হ্যাঁ, তো আমরা এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। মাসিরা ঘুরছে, এখানটায় ফাঁকা রয়েছে, এই মোড়টা থেকে সব ঠাকুর ওখানে ব্যাক করে লাইন করে দাঁড়িয়ে থাকবে। বোনের বাড়িতে একটু খাওয়া দাওয়া করবো, করে বরকে ফোন করবো। এই দেখো একটা কত বড় জাহাজ না লঞ্চ কী জানি যাচ্ছে। এই জেটিতে সবাই এসে বসে, সব লঞ্চ ঘাটে সব জায়গায় বসে। ওইখানটা বেশি ভিড় হয়, ওটা একটা মোড়ের মতন, তো ওখানটায় বৃষ্টি হলে সবাই ওখানটায় ঢুকে ছাউনির মতন। আর ওখানটা একটা ব্রিজ মতন আছে জলের মধ্যে, ওখানে সবাই ফটো তুলে। দেখো কোয়েশনের লাইট সব রাস্তায় সাজানো রয়েছে। আমার মা আর ছেলে আগে আগে যাচ্ছে। তো আমার বোনের বর আসবে স্কুটি নিয়ে, ওর স্কুটিতে আমরা বোনের ছেলেকে আর আমার ছেলেকে তুলে দেবো। ওরা বাড়ি চলে যাবে আগে, তারপর আমরা হেঁটে, কাছেই বোনের বাড়ি এইখানটা, তাই জন্য হেঁটেই এসেছি। তো আমি বাড়ি চলে এসেছিলাম একটু ঘুমিয়ে নিয়ে। রাত্রিবেলা খেয়ে দিয়েই সবাই আসে 8টা, 7:30, 8টার দিকে, তারপর টুকটাক বাইরে খেয়ে নেয়। তো আমরা পজিশান দেখতে চলে এসেছি। দেখো কত সুন্দর সুন্দর লাইট যাচ্ছে। এখানটা আমরা পুরো সামনে চেয়ারে বসেছিলাম। এই দেখো আমার ছেলে তো কিছুতেই বসবে না, বাবা কোলে নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। লাস্টের দিকে যা বদমাইশি করেছে, থাকতে চাইনি বলে, নাহলে আমি অনেক আমার কত লাইটিং তুলবো, প্রচুর ভালো ভালো লাইটিং করেছে, অনেক সুন্দর সুন্দর ঠাকুরের দৃশ্য। মানে দেখো কত সুন্দর দেখতে, কাছ থেকে যদি দেখতে আরও ভালো লাগতো, এত সুন্দর। ক্যামেরায় যদি জুম করে আনা যেত। তো ব্যাম্পাটির আওয়াজগুলো খুব সুন্দর দিচ্ছে। আর রাস্তায় প্রচুর ভিড়, প্রচুর মানে লোক অনবরত আসা যাওয়া করতেই আছে। তো যাচ্ছে আমার এই অনেকক্ষণ থাকার পর আমার একটু খিদে পেয়ে গেছিলো, তো পাশেই ছিল এগ রোলের দোকান, একটু এগ রোল খেলাম। তারপর আমার বর আর ছেলে দাঁড়িয়ে আছে সামনে, আর এইখানটা কফি করেছে আমার বররা, ও কফি খেলাম একটু। বললাম একটু, আমার বর একবার বলেছিল কফি খাবে, তখন আমার খেতে ইচ্ছা করছিল না, তারপর পরে বললাম দাও, তারপর কফি খেলাম। কফি খেতে হেভি লাগে ওদের দোকানে কফিটা, ওখানেই কফি ওরা দোকান করে, তো বিক্রি হওয়ার জন্য না, জাস্ট আড্ডার জায়গাটা রাখার জন্য। সব বাড়ির সবাই অনেক এসেছিলো, সব বসেছিলো। তো লাইটিংগুলো খুব সুন্দর সুন্দর করেছে। বাড়ি যেতে ইচ্ছা করছিল না, তো কী করবো, ছেলেটা লাস্টের দিকে, প্রথম দিকে খুব নেচেছে, ওর বাবার সাথে খুব করেছে, আনন্দ করেছে। রাস্তায় ওখানে দাঁড়িয়ে ঠাকুর লাইটিং দেখা মজা করেছে। তারপরে আর কিছুতেই থাকতে চাইছে না। আর একে গেছি আমি শাড়ি পরে, তার মধ্যে এত উৎপাত করছে, ঘ্যান করছে, ওর বাবার কাছে চলে যাচ্ছে। আর রাস্তায় তো অনবরত লাইটিং, তারপর লোকজন যাচ্ছে, একটুখানি মানে গার্ড দেওয়া ছিল, তো চেয়ারগুলো সব প্যান্ডেল করে এমন একটা বাঁশ দিয়ে গার্ড দিয়ে রেখেছে, তো একটুখানি বেরোলেই তো রাস্তায় লোকজনের সাথে ধাক্কা লেগে যায়, পড়বে, ছাড়তেও পারছি না। দেখো ঠাকুরের সামনেটা কত সুন্দর সাজিয়েছে, মানে লরির সামনে। এখানে লরিগুলো কী বলো তো, সামনেটা পুরো লাইটিং দিয়ে ঘেরা থাকে, তো লরি ওরা কিন্তু নিজেরা চালাতে মানে নিজে ড্রাইভার শুধু এমনিই চালাচ্ছে, কিছু জানে না সামনে কে আছে না আছে। ওই সামনে একজন বাঁশি বাজায়, হ্যাঁ, সাউন্ড যদি দিতাম তাহলে বাঁশির আওয়াজগুলো শুনতে পেতে। ওই বাঁশি দিয়ে বাজিয়ে ওরা ডাকে এগোতে, হ্যাঁ, মানে ও বাঁশি দিয়েই, মানে ওই বাঁশির আওয়াজেই ওরা এগোয়। ওরা কিন্তু সামনে কী আছে না আছে ওরা দেখতে পাচ্ছে না, ওরা জাস্ট বাঁশির আওয়াজেই সোজা এগোচ্ছে। কেননা লাইটিংয়ে তো ভর্তি গাড়ির সামনে পুরো, তো ড্রাইভার দেখবে কী করে, তাই জন্য ওই বাঁশি একজনের হাতে, সব ড্রাইভারের গাড়ির সামনে একজন করে বাঁশি থাকে, ওরাই করে যে কোন দিকে যেতে হবে না, বাঁশি বাজিয়ে ড্রাইভারকে করে, অ্যালার্ট করে। দেখো এক এক সময় তো এত ভিড় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ঝামেলা লেগে গেলো বোধ হয়। আর এই ভিড়ের মধ্যে ঝামেলা লাগলে লরিগুলো এক একটা লাইটিং এত বড় করেছে পুরো রাস্তা জোড়া করে, আর সেই সময় ভিড় হয়ে যাচ্ছে প্রচুর, কেন লোক যেতে পারছে না, আসতে পারছে না, আর জ্যাম হয়ে যাচ্ছে। আর হচ্ছে ঝামেলা লাগলো বলে আমার কত ভয় লাগে, ঝামেলা বাবা। ওইদিকে এগরোল ভাজছে, গরম তেল এসব ঝামেলা লাগলে তো কারোর মাথা থেকে ঠেলাঠেলিতে সব পড়বে। দেখো লাইটিংগুলো দেখো শুধু সুন্দর সুন্দর, যেরকম প্যান্ডেলের ভিডিওগুলো ছেড়েছি, প্যান্ডেলের অনুযায়ী তোমাদের মিউজিক দিচ্ছে এখানে, যেমন লাইটিং তেমন মিউজিক আর কি দেয়, হ্যাঁ, সেই অনুযায়ী মিউজিকগুলো দেয়। দেখো এরকম কত ভিড়, এরকম আমাদের এইখানটা আমি বসে আছি, গার্ড দিয়ে ঘেরা আছে, সব গাড়ি, এটা হচ্ছে ঠাকুর আছে, ঠাকুরের সামনেটা লাইটিংটা এরকম দিয়েছে, তারপর লরির পিছনে ঠাকুর আছে। আমরা খুব চোখ দেখেছি 12:30, 1টা এরকম সময়,
11:30 একটা পর্যন্ত দেখে বাড়ি এসেছি। একটুখানি বসেছি ছেলেটাকে নিয়ে, ওকে হাত পা ধোয়ালাম, আমি হাত পা ধুলাম, ধুয়ে সবে বসেছি আর কারেন্ট চলে গেছে জানো। আমাদের এখানে সন্ধ্যেবেলা তো কারেন্ট যায়, মাদের ওখানে কারেন্ট ছিল না। তো দুপুর 10টার সময়, সকাল 10টার সময় গেছে। আমি যখন দুপুরবেলা এলাম তখনও যায়নি, কেন ওইখান থেকে তো মেন ঠাকুরগুলো সব যায়। আর আমাদের এই চন্দননগরের লাস্টের দিকে বাড়ি, তো আমাদের এই দিকটা বাড়ির বরের সাথে বাড়ি এলাম, তখন দিকে কারেন্ট রয়েছে। আমাদের এখানটা গেছে রাত্রিবেলায় যেত না, কিছু একটা ফল্ট হয়েছে, তার জন্য গেছে। দেখো ডাইনোসর করেছে, ডাইনোসরের প্যান্ডেল দেখেছো, এবার ডাইনোসরের লাইটিং দেখো। এবার তো কী বলছিলাম, কারেন্ট চলে গেছে। তো আমি ভাবলাম হয়তো লাইট চলে আসবে, কারেন্ট চলে আসবে এক্ষুনি, হয়তো কারেন্ট আর আসেনি। তাও আমার বড় এসে গেছিলো, ও বেশিক্ষণ থাকতে পারেনি, ঘুমাবে বলে চলে এসেছে। আমার মশাগুলো তাড়াচ্ছিলাম, আমি যদি এসে যাবে, ভাগ্যিস আমি আমার ঘুমে ঢুলে পড়ছি, তারপর ভাগ্যিস আমি মশারিটা টাঙিয়ে নিয়েছি। আমার ঘুমিয়ে পড়েছি মশারি টাঙিয়ে, ওর বাবা ঘুমিয়েছে, কতক্ষণ তাড়াবো মশা। আমিও দেখছি মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি, ছেলেটা ঘ্যান ঘ্যান করছে, মশা কামড়াচ্ছে, ছোটো ছোটো মশাগুলো এখন চালালেও যাচ্ছে না। তো ঘ্যান ঘ্যান করছে, আমি যে তো যাও ওকে মশারিটা টাঙাই, কারেন্ট এলে দেখা যায়। ওমা ঘুমিয়ে পড়েছি, ভাগ্যিস আমি মশারিটা টাঙিয়েছিলাম, দেখছি সকাল হয়ে গেছে কারেন্ট আসেনি। এলো তোমার 8টা 9টার দিকে কারেন্ট এলো, কী একটা প্রবলেম হয়ে গেছিলো। আর অত ভিড়ের মধ্যে হয়তো লাইটের লোকগুলো আসতে পারেনি, সারাতে কারেন্ট এলো, কারণ রাস্তায় প্রচুর জ্যাম। হয়তো চন্দননগরতে এমনিতে সব কিছু ব্যাংক মানে সব বন্ধই থাকে এই জগদ্ধাত্রী পুজোর সময়। কোথায় কী মণ্ডল লাগবে, ওই জন্য ঠাকুরের এইটা সোনার হেলা পুকুরের ঠাকুরটা, যেটা সোনার মুকুট টুকুর সব কিছু দিয়ে করে, এটাই মনে হচ্ছে হেলা পুকুরে। কত সুন্দর সাজিয়েছে দেখো, বেশিরভাগ ঠাকুর এরকম সামনের দিকটা এরকম মতন করে, আর ঠাকুরের এটা দারুণ লাগে দেখতে। অপূর্ব দৃশ্য দেখো, ঠাকুরকে কত সুন্দর লাগছে। জয় মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার পাশে থেকো। আবার সামনে বছর এসো তুমি খুশি নিয়ে, সবার মনে, কারোর মনে যেন কোনো দুঃখ না থাকে, কারোর যেন কোনো ক্ষতি না হয় মা। আবার সবার এসে এই কামনাই করি তোমার কাছে। লাইটিং একটার পর একটা এসে যাচ্ছে, এদিকটা আমি দেখি আমাদের বাড়ি, ওই জন্যই চলে এলাম। মা আমাকে ফোন করেছিল, বলছে এখানে আর ঠাকুর লাইটিং যাচ্ছে না, আটকে গেছে, বাড়ি চলে যাচ্ছি, ঘুম পেয়েছে। আমি যে আমাদের এখানে এখনও যাচ্ছে, এদিকেও আটকাবে, কিন্তু একটু রাত্রি করে। এবার রাত্রি করে তো আমি জানো ঘুমিয়ে পড়ি বেশিক্ষণ, রাতটাও তুই ভাসান দুসময় দেখবো বলে, তাও দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তাই এখন রাত্রি পর্যন্ত জাগতে পেরেছি। তো 1:30 থেকে অনেকগুলো মেয়ে বসেছিল, ওরা চলে গেল বলে। তো পরপর এলে সবার ভালো লাগে দেখতে, কিন্তু ঠাকুর যদি আটকে যায় না, এই লাইটিং দাঁড়িয়ে আছে রাস্তায় জ্যাম থাকে, তো সব পাস হবে। তারপর তো ওরাও চলে গেল, এই যে সামনে মেয়েগুলো দাঁড়িয়েছিল, ওরা চলে গেলো। তারপর অনেকক্ষণ দেখার পর ছেলেটা উৎপাত করছিল, আমিও চলে গেলাম। তারপর আমার বড় বললাম, আমার বড় তো গাড়ি ছিল, কোনো অসুবিধা হয়নি, গাড়ি করে ও আমাকে গাড়ি করে দিয়েছে, আবার এসেছিল এখানে। তারপরে অনেকক্ষণ পর যখন কারেন্ট ভাবে চলে গেছে, তখন বাড়ি চলে গেছে। চারিদিকে রাস্তায় তো আলো ছিল, কিন্তু বাড়ি যাওয়ার পথে রাস্তা ওইদিকে অন্ধকার ছিল। জগদ্ধাত্রী পুজোর সময় কারেন্ট গেলে প্রচুর প্রবলেম হয় গো, চারিদিকে অন্ধকার হয়ে যায়। আর ঠাকুর দেখো, এটা কী করেছে, একটা পাখি, প্যাঁচা এটা করেছিল। সব লাইটিংগুলো পুরো লরি ভর্তি লাইটিং, একটা বারোরিতে 2 কি 3টে দেয়। এবার তোমার 3টে না 4টে করে দেয়। এবার তুমি এবার জটা দেবে, 2 লরি দিতে পারো, কি একটা দিলেও দিতে পারো, ঠাকুর থাকে আর একটা দিয়ে লাইটিংয়ের গাড়ি করলে তোমার উপর নির্ভর করছে, বারোয়ারির উপর আর কি নির্ভর করছে, ঠিক আছে। ঠাকুরটা দেখো, এখানে বসেই প্রতি বছর ঠাকুর দেখি দর্শন। মা যত বছর আছে থাকবে, চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর খুব সুন্দর। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবে।